একবিংশ শতাব্দী। আমরা এখন অনেক স্বাধীনচেতা। পুরনো ধ্যান ধারণাকে ভুলে অনেকটাই আধুনিক। চারিদিকে নতুনের হাওয়া। ও আচ্ছা, এখন তো পুজোরও হাওয়া। মা দুর্গাও নিশ্চয়ই তার ছেলে মেয়েদের নিয়ে তৈরি। কার্তিক, গণেশ, লক্ষ্মী। লক্ষ্মী বলতে মনে পড়ল আমাদের পাশের পাড়ার লক্ষ্মীর কথা। রোজ ভোরবেলা উঠে ঘরের সব কাজ সেরে কাজে বেরোয়। ফিরে এসে যখন বর টাকা চাইলে টাকা দিতে পারে না, দিব্যি কয়েক ঘা হজম করে নেয়। কি ভালো মানিয়ে নিয়েছে বলুন। লক্ষ্মী তো, সাত চড়ে রা কাড়ে না। এই লক্ষ্মীর সাথে কাজ করে শতরূপা, ভারী চঞ্চল আর প্রাণবন্ত। তবে গত বছর এক উগ্র অসুরিক শক্তিতে, অ্যাসিডে মুখ পুড়ে যাওয়ায় সবাই যখন ক্ষতরূপা বলে টিটকিরি দেয় আর শিখিয়ে দেয় কিভাবে ভদ্র মেয়ে হয়ে চললে এরকম হতো না, মেয়েটাও মেনে নেয়। তারই তো দোষ। আবার সরস্বতীর মতো গুণী মেয়ে সুভদ্রাকেও রোজ শুনতে হয়, এই মেয়েটাকে দেখ, মেয়ে সুলভ কোনো আচরণই নেই। শুনেছি নাকি ছেলেদের দিকে নজর না দিয়ে কোনো মেয়েকে যেন পছন্দ করে, একসাথে থাকবে বলে ভাবছে। ইস, ভাবতেও গাটা ঘিনঘিন করে উঠল। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি। হয়তো একদিন আসবে যেদিন সমাজ এই সমস্ত গোঁড়ামি থেকে মুক্ত হবে। সেদিন হয়তো সত্যিই শোনা যাবে,